বাংলাদেশের এখন শ্যামরাখি না কুলরাখি অবস্থা। বাংলাদেশের লাভজনক পোশাক শিল্প ও ধুঁকতে থাকা সুতো শিল্পের মন রাখতে গিয়ে জেরবার ইউনূস সরকার। বাংলাদেশের পোশাক শিল্প ভারত থেকে সস্তায় উন্নত মানের সুতো আমদানি করে। তুলনায় বাংলাদেশের সুতোর দাম বেশি বলে তাদের সুতো বিক্রি হয় কম। এতে ক্ষুব্ধ বাংলাদেশের সুতো শিল্প। তারা চায় ভারতীয় সুতোর উপর শুল্ক চাপিয়ে তার দাম বাড়িয়ে দিতে। তাহলে বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশেরই সুতো কিনতে বাধ্য হবে। কিন্তু এর বিরুদ্ধে পোশাক শিল্প। যদিও ইউনূস সরকার ভারতের সুতো শিল্পকে বেগ দিতে চেষ্টার কসুর করেনি। গত বছরই তারা ভারতীয় সুতোকে বাংলাদেশে আসার পথে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করে। এতদিন ভারতের সুতো যেত স্থলপথে, কিন্তু ইউনূস সরকার ফরমান জারি করে, না, ভারতের সুতো এবার থেকে স্থলপথের বদলে আসতে হবে জলপথে, অর্থাৎ সমুদ্র বন্দরের মাধ্যমে। এতে পরিবহন খরচ বেড়ে গেলে ভারতের সুতোর দামও বাড়বে। তারপরও দেখা যাচ্ছে ভারতের সুতোই বেশি বিক্রি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের সুতো শিল্প পড়েছে সমস্যায়। তাদের সুতো বিক্রি হচ্ছে না, উৎপাদিত বহু সুতো পড়ে রয়েছে, ফলে একের পর এক সুতো মিল বন্ধ হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পোশাক শিল্পের তরফে দাবি করা হয়েছে যে ভারতীয় সুতো সস্তা এবং উন্নত মানের মিলছে বলে ওই সুতোর উপর শুল্ক চাপানো চলবে না, তাহলে বাংলাদেশের পোশাক শিল্প সংকটে পড়বে। বিশ্বে বাংলাদেশের পোশাকের বিরাট বাজার রয়েছে এবং ওই পোশাক বিক্রি করে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আসে। তাই পোশাক শিল্পের ক্ষতি হলে বাংলাদেশও সংকট বাড়বে। এই অবস্থায় বাংলাদেশের ইউনূস সরকার পড়েছে উভয় সংকটে।